Hi. Hello. Hello. Hi. প্রচুর গরম পড়ে গেছে। Hello. Hi. What's up? Sorry, I'm late because I was sleeping. আমি বললাম না আসলে আমার ছুটির মানে এরকম কোয়ারেন্টাইনে থাকতে 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 আমার ঘুমের উপর মানে আমার ঘুমের 12টা বেজে গেছে। আমার যে কোনো সময় ঘুম চলে আসে, যে কোনো সময় আমি ঘুম থেকে উঠে যাই। মানে এটা একটা মানে যাচ্ছে তাই ঘটনা ঘটে গেছে আমার সাথে। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি, টেল মি ইটস ট্রু অর নট, যে আসলে আমার পেজে যতটা ছেলেরা যত বেশি কমেন্ট করে তার তার প্রায় তার চেয়ে অনেক বেশি মেয়েরা কমেন্ট করে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? টেল মি। মানে এর পিছনে কারণটা কি? মেয়েরা আমাকে দেখে দুটা কারণ হতে পারে। নাম্বার ওয়ান, মেয়েরা আমাকে দেখে জেলাস। নাম্বার টু, মেবি ওদের বয়ফ্রেন্ড অর হাজবেন্ড আমাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে, দ্যাটস ওয়াই দে আর গেটিং মোর অ্যান্ড মোর জেলাস। হোয়াটস দ্য অ্যান্সার? Yeah, this is a democratic country and always democracy wins. এখানে বেশি মানুষ যেটা অ্যান্সারকে সমর্থন করবে আমি ওটাকেই সঠিক মনে করব ডেফিনেটলি। যে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার পেজে ছেলেরা যতটা বেশি ফলো করে, ঠিক সে মানে তার থেকেও মানে সমান সমান বা একটু বেশি হতে পারে যে মেয়েরা অনেক বেশি ফলো দিয়ে রাখছে, ওর মেয়েরা অনেক বেশি কমেন্ট করে। আমি অনেক সময় দেখি মেয়েদের অনেক কমেন্ট। সো আসলে মেয়েরা ডেফিনেটলি একটা মেয়ের প্রতি অতটা অ্যাট্রাক্টেড হয় না। ইদার সে যদি কোনো ফ্যাশন আইকন না হয়, আই এম নট এনি ফ্যাশন আইকন, আমি কোনো ফ্যাশন আইকন না। তো তারপর আসলে মেয়েরা অনেক বেশি ফলো দিয়ে রাখছে। লাইক কাইলি জেনার ইজ এ ফ্যাশন আইকন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কাইলিজ কসমেটিক্স, কাইলিজ মেকআপ নিয়ে মেয়েরা অনেক বেশি গবেষণা করতে পছন্দ করে। সো কাইলিকে ফলো আমিও দিয়ে রাখছি বিকজ আই লাইক হার। তো কাইলির মতো তো আমি না, ডেফিনেটলি আমি কোনো ফ্যাশন আইকন না, ফ্যাশনের কিছুই বুঝি না বলতে গেলে ওদের তুলনায়। সো দ্যাটস, ওই ক্ষেত্রে মেয়েরা আমাকে কেন ফলো করবে? আমার মনে হয় যে এটার উত্তর দুটোর একটা হতে পারে। ইদার মেয়েরা অনেক বেশি জেলাস আমার প্রতি, মনে হয় আমার যা আছে ওদের তা নাই, এটা হতে পারে। আর দু নম্বর কারণ হতে পারে যে মেয়েদের বয়ফ্রেন্ড অথবা হাজব্যান্ড মেবি আমাকে আমার এই পেজটা ফলো করে, ওর আমার ছবি দেখে, গুগলে সার্চ করে আমাকে নিয়ে, আজকে যেটা টপিক, এটাও কারণ হতে পারে। আই ডোন্ট নো দ্য অরিজিনাল রিজন বাট আই ওয়ান্ট টু নো। সো আসলে ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি অ্যান্ড যেই মানে যেই অপশন, যেই উত্তরটা বেশি আসবে আমি সেটাকেই সঠিক মনে করে নেব। কেমন আছো? আই এম ফাইন। ইউ আর জোকিং অর সামথিং? নো, আমি জোক করছি না, আমি সত্য কথা বলছি যে আমি অনেক মেয়েকে দেখি কমেন্ট করতে। আসলে মেয়েরা কি কমেন্ট করে আমার, আসলে আমার পেজে মেয়েরা কেন কমেন্ট করবে? আই এম নট এনি ফ্যাশন আইকন যে আসলে আমি কি লিপস্টিক দিলাম এটা দেখতে হবে, আমি কি জামা পরলাম এটা দেখতে হবে, এরকম কিছু তো না। ডেফিনেটলি আই এম নট এনি ফ্যাশন আইকন। সো আমাকে আসলে মেয়েরা এত মানে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ফলো করে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? Hi Shanai, I'm from India. Hello, welcome to my live. I love Indian people because they are very, very, very much liberal and definitely they are very much educated.
and cultural minded. So I like Indian. সো আমাকে আসলে বলো তোমরা, আমার জানা উচিত যে আসলে মেয়েরা আমার পেজে কেন ফলো দিয়ে রাখছে, অ্যান্ড আসলে মেয়েদের মেয়েরা কি আমার প্রতি জেলাস? নাম্বার ওয়ান রিজন হতে পারে যে দে আর মোর দেন জেলাস, আর নাম্বার টু রিজন হচ্ছে যে মেবি তাদের হাজব্যান্ড অর বয়ফ্রেন্ড whatever of their lovers আমাকে আসলে ফলো দিয়ে রাখছে, বা আমার ছবি গুগল করে, or আমাকে ইনস্টাগ্রামে ফলো করে, or ফেসবুক পেজে ফলো করে। দ্যাটস ওয়াই দে আর গেটিং জেলাস ডে বাই ডে। কারণ কি, এমডি ইয়াসিন প্রধান, এরিক ইগলেসিয়াস, মাই গড, এরিক ইগলেস, কুনাল সিং, topic should have been about your past. MK Numan, definitely I will reveal, but I need to know actually, আমি জানতে চাই যে আসলে মেয়েরা আমাকে কেন ফলো দিয়ে রাখছে। they are jealous about me, about my shape, about my body, whatever. কি কারণটা কি? আমি মেয়েদের অনেক কমেন্ট দেখি, মেয়েরা কেন একটা মেয়ের পেজে এত কমেন্ট করবে? আপনার ছবিতে যে ক্যাপশন দেন সেগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। অনেক ক্যাপশন দেখার মতো এত বড় মনের মানুষ আছে, সেজন্য আমার খুবই ভালো লাগলো। জর্জ মানুষ হালদার, থ্যাংক ইউ। মানুষ, তুমি আমার ছবির কমেন্ট দেখেছো, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। আই লাভ ইউ, আই রেসপেক্ট ইউ। তুমি বহুত কিউট, এটা মানে কেমন বাংলা আর ইংলিশ মিশাল? তুমি বহুত কিউট, হোয়াট ইজ দিস? তুমি বহুত কিউট। जब से देखा मैंने तुझको शायरी हो गई। অসাধারণ লাগছে। আমি তো খুবই নর্মাল থাকি সবসময়, বিকজ আমার আসলে হিউজ মেকআপ একদম পছন্দ না, এটা আমি নিতেই পারি না। আর গরমে তো আমি একটু পর মুখ মুছতে থাকি। সো আমার দ্বারা গরমে মেকআপ করা, শুটিং না থাকলে আমি একদমই মেকআপের ধারের কাছে যাই না, মানে বেসিক্যালি গরমে, কারণ আমি মুখ মুছতে থাকি একটু করে। সবাই তোমার রান্নার হাত, আই ক্যান্ট কুক। আমার রান্না খেলে 10 দিন উল্টে পড়ে থাকতে হবে, এত বাজে রান্না, মানে অ্যাপেটাইটটাই নষ্ট হয়ে যাবে সবার। ইউ শুড কাম, একজন বলছে যে ইউ শুড কাম লাইভ রেগুলারলি। ওয়াই শুড আই কাম লাইভ রেগুলারলি? কারণ আসলে আমি তো বলেছিলাম যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবে, তা না হলে আমি কেন প্রতিদিন লাইভে আসবো? তোমরা কি আমার কথা রাখছো বলো? Are you on quarantine? Everyone is now on quarantine. সবাই কোয়ারেন্টাইনেই আছে। সবাই কোয়ারেন্টাইনের অর্থ জানেন আপনি? কোয়ারেন্টাইন মানে কি, যার করোনা ভাইরাস যাকে ধরেছে সেই কোয়ারেন্টাইনে থাকবে, বাকিরা কি রাস্তায় গরু মহিষ তারায় বেড়াবে? তারাও কোয়ারেন্টাইনে থাকবে। কোয়ারেন্টাইন মিনস বাসায় থাকা, বাসায় নিজেকে টেক কেয়ার করা, ঠিক আছে? আমি যতটুকু জানি কোয়ারেন্টাইন মানে এটা না যে যার করোনা ভাইরাস হয়েছে সেই কোয়ারেন্টাইনে থাকবে, আর বাকিরা বনের মহিষ তারায় বেড়াবে, রাস্তায় জর্দা পান খেয়ে কেউ ওর গায়ের উপরে ধাক্কাধাক্কি করে রাস্তায় হাঁটতে থাকবে। সবাই বাসায় থাকবে। ও আসলে আমি
আমি আমি মিডিয়ায় এন্ট্রি করার পর থেকে আমি আসলে একদমই টিনি ব্যাপারগুলোকে ডিমলাইজ ডিলিট করে দিয়েছি. People should know what is bustiness. People should know what is carve. People should know. ওকে, যেহেতু আমি আজকে ক্যাপশনে লিখেছিলাম যে আমি আমার অতীত নিয়ে আর জিনিস রিভিল করতে চাই, আই ওয়ান্ট রিভিল সামথিং ফ্রম মাই পাস্ট. অতীত তো সবার জীবনেই আছে, কোনোটা সুন্দর, কোনোটা তেতো, কোনোটা কুৎসিত, কোনোটা আরও বেশি খারাপ. সো এগুলো থাকবেই মানুষের জীবনে. আমাদের জীবনের কোনোটাই এর বাইরে না. অতীত মানুষের জীবনে সবসময়ই থাকবে. তো সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, আমি আমার ব্যাপারে একটা ব্যাপার বলে নেই যে অতীত থাকার সবচাইতে বড় যে ব্যাপারটা হয়েছে যে অতীত থেকে আমি অনেক কিছু শিখেছি এবং অতীত আজকে আমাকে এখানে নিয়ে এসেছে. হোয়াট এভার ইজ মাই প্রেজেন্ট, আমার অতীত আমাকে হেল্প করেছে. আমার অতীত, হ্যাঁ, আমি অবশ্যই এটা রিগ্রেট করছি না এবং আমি আমার অতীত নিয়ে মিথ্যাও বলার প্রয়োজন মনে করি না, বিকজ আমি মনে করি আই এম অ্যান ওপেন বুক, এভরিওয়ান ক্যান রিড মি আউট. আমি এমন অতীত মানুষের জীবনে কোনো ক্রাইম না যে আমি এমন কোনো ক্রাইম করিনি যে আমাকে ওটা লুকাতে হবে. আমি পারমাণবিক বোমাও বিস্ফোরণ করিনি. আমি আসলে শান্তি চুক্তিতে কোনো অশান্তির বার্তাও বহন করিনি. আমি ট্যাক্সও ফাঁকি দেইনি. আমি অনেক জোরে গাড়ি চালিয়ে মানুষকে খুনও করিনি. আমি ড্রাগসও ডিল করিনি. আই নেভার এভার এভার ডিড এনিথিং. সো মানুষের অতীত থাকতেই পারে, অ্যান্ড দিস ইজ নট আ ক্রাইম. হ্যাঁ, আমার অতীত ছিল এবং আই ক্যান রিগ্রেট দিস. আমার খুবই ভয়াবহ অতীত ছিল. আমার অতীত এতটাই ভয়াবহ ছিল যে আসলে আমার মনে হয় যে যদি কেউ কখনো আমার, ডেফিনেটলি আমি আমার সম্পূর্ণ অতীত বলতে পারবো না. সো আমার অতীত যদি কেউ কখনো জানে, মানে কেউ কখনো যদি জানার চেষ্টাও করে বা সামহাও যদি জেনে যায়, সে অবশ্যই কি বলবো, মানে মন থেকে ডিপলি ফিল করবে. সাদমা যেটাকে বলে, সাদমা চলে আসবে তার মনে. সে ভীষণ কষ্ট পাবে, দুঃখ পাবে. সে চিন্তা করবে যে একটা মেয়ে এত সাহসী কিভাবে হয়. হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার. কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে সাহস. আমি ভীষণ সাহসী. আল্লাহ যদি আমাকে কিছু দিয়ে থাকে, একটা জিনিস দিয়েছে, আমি অসম্ভব সাহসী. সুবহানাল্লাহ, দুর্দান্ত সাহসী আমি, মাশাআল্লাহ. So for that reason, oh, for that reason I can say that যে আমার অতীত নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম. কয়েকটা কমেন্ট দেখে নিই. তোমাকে একবার কাছে পেতে হাস্যকর. আজ লাইভে আমি সরাসরি দেখতে পাচ্ছি. আসলে আমি কি বলছি আর তারা কি বলছে আমি আসলে কানেক্ট করতে পারছি না. এটাই একটা হচ্ছে, আমি কখনোই বলবো না এটা বাংলাদেশ না, এটা আসলে সাউথ এশিয়ানদের একটা দোষ যে ওরা মেয়েদেরকে ফার্স্টে দেখতে পছন্দ করে. একটা মেয়ে কি বলছে, ইট ডাজন্ট ম্যাটার, একটা মেয়ে যা খুশি বলুক, চিৎকার করুক, কত কি হয়েছে করুক, ইটস নট আ ভেরি বিগ ডিল. বাট সাউথ এশিয়ানদের প্রবলেম হচ্ছে একটা মেয়েকে আগে দেখতে হবে, ওই মেয়েটা কেমন আসলে, ওকে আগে দেখতে হবে, ও কি বলতেছে বলুক, কোনো সমস্যা নাই. এটা আসলে আমি কখনোই বলবো না যে এটা বাংলাদেশিদের প্রবলেম, এটা সাউথ এশিয়ানদের প্রবলেম.
আহ, স- আহ, সাহস তো দেখতে পাচ্ছি। কমেন্টটা চলে গেল, দেখি কিভাবে কমেন্টটা আসবে কিভাবে। সাহস তো দেখতে পাচ্ছি অনেক, অনেক সাহস না হলে এই কাজগুলো করতে পারতে না। ডেফিনেটলি আই এম ব্রেভ, ডেফিনেটলি। থ্যাংক ইউ এস সোহাগ হোসেন। আই এম মোর দ্যান ব্রেভ। আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে একটা জিনিস দিয়ে থাকে, খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, সেটা হচ্ছে আমি সাহসী। হোয়াট এভার, জীবনে অনেক সিচুয়েশন আসবে, জীবনে অনেক উঁচু নিচু উল্টা পাল্টা অনেক কিছু হবে। ইউ হ্যাভ টু মুভ অন, তোমাকে উঠে দাঁড়াইতে হবে। হোয়াট এভার যাই হোক না কেন, উঠে দাঁড়াতেই হবে। কারণ জীবনের মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো অপশন নেই। আমাকে সামনে যেতে হবে, আমার পিছনে যাওয়ার কোনো অপশন নাই। বিলিভ মি, পিছনে কেউ যেতে পারবে না, কেউ তার অতীতকে পাল্টাতে পারবে না। বাট আমরা আমাদের বর্তমানে কাজ করে ভবিষ্যৎকে সুন্দর করতে পারবো। হয়তো শুরুটা খারাপ ছিল, ইটস ওকে, শেষটা সুন্দর হবে, অনেক সুন্দর। আসলে আমাকে তো কেউ, আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে অ্যাবাউট মাই পাস্ট, আমাকে এই ব্যাপারে কেউ প্রশ্নই করছে না, আমি কি বলবো। একজন লিখছে তোমাকে বিকিনি পরলে সুন্দর লাগবে। আই নো দ্যাট আমাকে বিকিনি পরলে সুন্দর লাগবে, কারণ আসলে যারা, আমি কখনো বাংলাদেশিদের কথা বলবো না, যে আসলে যারা, যাদের কি বলবো, কোনো কিছুই আসলে ঠিক নাই, তারা যখন বিকিনি পরে তাদেরকে সুন্দর লাগে। সো আমাকে ডেফিনেটলি অনেক সুন্দর লাগবে, আশা করছি। উম, সামনে তো আছে না, আমি যে কোন সামনে যাওয়ার কথা বলেছি সেটা বুঝতে তোমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে। আম, আমি আসলে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি সেরকম কাউকেই দেখছি না। কেউই আসলে সেরকম করছে না। সবাই বলছে কি আমার চুলটা সুন্দর লাগছে, আমার চোখটা সুন্দর লাগছে। ইটস ওকে, থ্যাংক ইউ, আমার অ্যাপ্রিসিয়েট করছেন, আমার ভালো লাগছে। বাট আমি আসলে আজকে অন্য কিছু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি জানি না আপনারা কেউ সেগুলো মাথায় নিয়ে আছেন কি না। একজন বলছে আপু একটা গান করেন। আমি গান, আই এম নট এ সিঙ্গার, আমি গান পারি না। আর আমার কণ্ঠ এত বাজে, আসলে আমার কণ্ঠ আমার পছন্দ না। সো আমার এই কণ্ঠে গানও ভালো লাগবে না, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, একজন আমাকে বল, একজন আমাকে আম, একজন আমাকে জিজ্ঞেস করেছে তুমি কেন ব্রেস্ট সার্জারি করলে, আর এই নিয়ে, আর আর এই নিয়ে অতীতে কি ছিল বিষয়, মানে এটার পিছনের বিষয় কি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু আসলে সেটা তো শোনার মুডে আসলে কেউই নাই। আমি কিভাবে বলবো, বলবো কিভাবে, সেটা তো একজন দুইজন না হয় শুনলো, কিন্তু সবাই তো উঠে দাঁড়াও, একটু পিছনে যাও, একটু সরো, একটু চুলটা সরো, এগুলাই বলছে। সো আমি আসলেই বুঝতে পারছি না। স্পার্ক সুমন বলছে অতীতে খুব কঠিন সময় পার করেছেন মনে হয়। হ্যাঁ ডেফিনেটলি, অনেক অনেক বেশি হার্ড টাইম পার করে এসেছি আমি, অনেক অনেক বেশি। সো আমি সেটার মানে পুরোটা বলা সম্ভব না। আমি একটা কাহিনী বলতে চাচ্ছিলাম, যেহেতু আমি দেখেছি যে আমাকে নিয়ে মানুষ অনেক 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 বেশি গুগলে সার্চ করে শুধুমাত্র আমার ইমেজ বা আমার ভিডিও বা আমার টিকটক হোয়াটএভার এগুলো দেখার জন্য। অনেকেই সার্চ করে এই জন্যে যে তারা আমার অতীত সম্পর্কে জানতে চায়। সো
I like to tell them also, but এখানে আমার মনে হয় না কেউ শোনার মতন মুডে আছে। নজরুল বলছে let's see, let's please say something about your past which is made for a better future. Okay. হ্যাঁ, ডেফিনেটলি আমি আর 10টা খুবই সাধারণ মেয়ের মতোই একটা মেয়ে ছিলাম। আমি আর 10টা অনেক 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 সাধারণ মেয়ের মতো মেয়ে ছিলাম। অ্যান্ড আসলে হয় না যে আসলে স্কুলে কলেজে থাকতে মানুষের মডেলিং করার প্রতি বা অ্যাক্টিং করার প্রতি বা অ্যাক্টরদের প্রতি অনেক 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 বেশি ফ্যান্টাসি থাকতেই পারে। এটা ওই বয়সে মেয়েদের থাকেই, হতেই পারে। অনেকে আছে পোস্টার টাঙায় নেইমারের, মেসির পোস্টার টাঙায় ছেলেরা, অনেকে আছে মেয়েরা ঐশ্বরিয়ার পোস্টার টাঙায় রাখি। এরকম কোনো কিছুই আমার মধ্যে কখনো ছিল না। আই ওয়াজ মোর দেন এভারেজ লুকিং, অ্যান্ড আমি আসলে খুবই পানসে টাইপের, মানে খুবই গ্লুমি, খুবই পানসে টাইপের মেয়ে ছিলাম। লাইক পড়াশোনা আর টিচারের বাইরে আমি কোনো কিছুই, এটা আমার যারা ফ্রেন্ড আছে বা আমার যদি কোনো আমার এলাকা যে রংপুর, ওখানকার যদি কেউ এখানে থেকে থাকে, রংপুর নীলফামারী, সো তারা এটার সাথে রিলেট করতে পারবে আমাকে যে আমি কি পরিমাণ নর্মাল স্কুল গোয়িং গার্ল ছিলাম। জাস্ট একটা চশমা পরতাম, চুল দুই দিকে বেনি করে স্কুলে চলে যেতাম আর আসতাম আর শুধুই পড়াশোনা করতাম। এবং আমি আসলে পড়াশোনায় স্কুল টাইমের কথা বলছি, আমি আই ওয়াজ ডুইং মাই সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি। সো আমি তখনকার কথা বলছি যে আমি যখন 6-7-এ পড়তাম, তখন থেকে আমি ভীষণ ভালো স্টুডেন্ট ছিলাম। মানে স্কুলে কখনো ফার্স্ট হইনি, বাট কখনো সেকেন্ড, থার্ড, এটার বাইরে আমার প্লেস হতো না। আমি এতগুলো ছাত্রীর মাঝখানে, আমি গার্লস স্কুলে পড়তাম, সো আমি এতগুলো ছাত্রীর মাঝখানে সবসময় একটা ভালো প্লেসে থাকতাম। এবং আমাকে সমস্ত টিচারের মধ্যে অ্যাবাউট 60-70% অনেক বেশি, 60%ই আমাকে আসলে খুব একটা বেশি সহ্য করতে পারতাম, বাট 40% আমাকে ভীষণ আদর করতো, টু বি ভেরি অনেস্ট। আর আমি আসলে অনেক সিনেমায়, অনেক মুভিতে দেখায় যে আসলে অনেক সিনেমায়, অনেক মুভিতে আসলে মানে এরকম দেখায় যে মেয়েটা প্রথমে চশমা পরা থাকে, ওর গায়ের রং কালো থাকে, মানে লাইক ম্যাডাম ফুলি। তো ম্যাডাম ফুলি তো বিয়ের ঘটনা, আমার জীবনে ওরকম কোনো ঘটনা নাই। তো মানে ম্যাডাম ফুলির মতন ঘটনা যে মেয়েটা আসলে চশমা পরা থাকে, ওর গায়ের রং ডাস্কি থাকে, অ্যান্ড দেন আসলে ওর সমাজের কষাঘাতে জড়াইতে সামনের দিকে আস্তে আস্তে নিজেকে পাল্টাতে আসে। সো আমার সাথেও ঠিক এরকমই হয়েছে। আই ওয়াজ ভেরি 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 নর্মাল গার্ল। মানে আমি স্কুলে থাকতে এতটাই নর্মাল ছিলাম যে আসলে রাস্তা ঠিক মতো পার হতে পারতাম না। আমার মা আমাকে পার করে দিত বা আমার খালামণি আমাকে স্কুলে নিয়ে যাইতো। এবং আমার মনে আছে এখন, আমি তখন ক্লাস 1-এ বা 2-তে পড়তাম। স্কুলে গ্রিলের পাশে আমার খালামণি দাঁড়িয়ে থাকতো, আর আমি জানলার দিয়ে হাত বাড়িয়ে আমার খালামণিকে ধরে থাকতাম যে মানে ও যদি চলে যায় তাহলে আমার কি হবে, আমি এরকম ছিলাম। কে যে কি কমেন্ট করছে আমি আসলে বুঝতে পারছি না। আমরা জানি রংপুরের মানুষ নাকি মফিজ। নো নো নো, রংপুরের মানুষ একদমই মফিজ না। হাউ ফানি! রংপুরের মানুষ একদমই মফিজ না। রংপুরের মানুষ যদি মফিজ হতো তাহলে আমাদের যে যিনি মারা গিয়েছেন, হোসেন মোহাম্মদ এরশাদ, উনি রংপুরের। এবং আমি যখন আসলে মিডিয়ায় আসি ভাব করছিলাম 3 বছর আগে, তো তখন আমাকে সবাই বলতো ও তো এরশাদের দেশের মেয়ে, ও এরশাদের দেশের মেয়ে, আমাকে এভাবে সবাই বলতো ওই সময়। তখন আমি একদমই আননোন ছিলাম। তো তখন আমাকে আসলে সবাই বলতো যে ও তো এরশাদের দেশের মেয়ে, ও আসলে এরশাদের দেশের মেয়ে, আমাকে এভাবে সবাই বলতো, আমার মনে আছে। সো রংপুরের মানুষ মোটেও মফিজ না।
হ্যাঁ, রংপুরের মানুষ অনেক বেশি সহজ সরল। ইভেন মাই মম, আমার মা বাবার কথা যদি বলি, তারা ভীষণ সহজ সরল, ভীষণ সহজ সরল আমার বাবা মা। এবং বাবা মায়ের পরে যদি আমি বলতে চাই যে আম, বাবা মা সহজ সরল, এবং আমার ফ্যামিলির কথা যদি বলি, ফ্যামিলিও ওরকম ওভারঅল ভীষণ সহজ সরল। রংপুরের মানুষ খুবই সহজ সরল, কিন্তু যারা আসলে পোর খাওয়া, মানে যারা আসলে লাইফে অনেক অনেক খারাপ কিছু দেখেছে, যাদের অতীত অনেক খারাপ ছিল বা খারাপ এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে এসেছে, যারা খারাপ বলবো না, মানে খারাপ এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে এসেছে যারা, তারা আসলে একদমই সবাইকে সাইজ করে দিতে পারে। সো রংপুরের মানুষ আসলে এরকমই, ওরা ভালো, খুবই ভালো, কিন্তু একবার যদি খারাপ হয়, ওদের যে কঠিন কেউ হতে পারবে না। খারাপ মানে কঠিন। একবার যদি ডিফিকাল্ট হতে পারে, একবার যদি মনে করে যে আমি রিভেঞ্জ নিব, আমি রিভেঞ্জ নিব, তো সে নিবেই। আর যদি মনে করে না আমি নিব না, থাক, লেট ইট গো, লেটস গো, তো ওটাকে ছেড়ে দিবে। এগুলো নিয়ে তারাও খুব একটা বেশি মাথা ঘামে না। বাট ওভারঅল রংপুরের মানুষ ভীষণ সহজ সরল। উত্তরবঙ্গের মানুষ মানেই সহজ সরল, তারা মানুষকে পিঠটা পেতে দেয়, তুমি উঠে যাও, আমার সমস্যা নেই। উত্তরবঙ্গের মানুষ এত সহজ সরল। সো আমি আমার অতীত সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম, যে আসলে আমার আম, আমার মিডিয়ায় আসবো বা মিডিয়ায় আসার ব্যাপারটা আমার মাথায় কখনোই ছিল না। আই গেস ইট ইজ ডেস্টিনি, যেটা আমাকে এখানে নিয়ে এসেছে। বা ছোটবেলায় ভুলেও, মানে আমি মিডিয়ায় আসবো, আমি নাচ করব, আমি অভিনয় করব, বা whatever, আমি মডেলিং করব, আমি সুপার মডেল হব, এরকম মানে এরকম চিন্তা ভুলেও আমার মাথায় ছিল না কখনো, ভুলেও না, নেভার, না, একদমই না। আমি যা, মানে আমার মনে হয় যে ডেস্টিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমার লাক, আমার ডেস্টিনিতে এটা ছিল, আমার নসিবে এটা ছিল। বিকজ আমি খুবই, বললাম না, আমি খুবই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ টাইপের একটা মেয়ে ছিলাম। চুপচাপ স্কুলে যাইতাম, বাসায় আসতাম, ভেরি বোরিং লাইফ, এরকম ছিলাম। বাট হ্যাঁ, আমি আর্ট, স্কুলে আর্ট শিখতাম, আমি গান শিখেছি, আমি ভরতনাট্যম শিশু একাডেমিতে, যে ট্র্যাডিশনাল বেঙ্গলি ডান্স, এটাও শিখেছি। সো সেগুলো শিখেছি শেখার জন্য। বাট আমি কখনোই বুঝতে পারিনি যে ইন আ বিগার সেন্স আমি একজন লিখছে ভরতনাট্যম। হ্যাঁ, আমি ভরতনাট্যম শিখেছি, যেটা বাংলাদেশের ট্র্যাডিশনাল ডান্স, যেটাকে বলে ভরতনাট্যম। এইটা ট্র্যাডিশনাল ডান্স, কত্থক, ভরতনাট্যম, আমি ভরতনাট্যম শিখেছি। সো ভরতনাট্যম শেখাটার সাথে আসলে আধুনিক ডান্সের কোনো রিলেশন নাই, তারপরেও এটা বেসিক ডান্স হিসেবে মানে হেল্প করে মানুষকে। যে হয়তো দেখা যায় যারা একদমই নাচ শিখেনি, তাদের একটা নাচ উঠাতে 10-15 মিনিট সময় লাগে, আমার 5 মিনিট লাগে, বা যারা নাচ জানে তাদের 5-6 মিনিট লাগে, এরকম, এতটুকুই হেল্প করে, এর চেয়ে বেশি কিছু না। কারণ আধুনিক ডান্সের সাথে ভরতনাট্যম, কত্থকের কোনো রিলেশন নাই। বাট ভরতনাট্যম ব্যাপারটা হচ্ছে মানুষের আইকিউ, ব্রেইনকে অনেক বেশি খুলে দেয়, এবং সে সামনে যা কিছু দেখে খুব তাড়াতাড়ি নিজের ভিতরে অ্যাডপ্ট করতে পারে। দ্যাট ইজ কল্ড ভরতনাট্যম। हिंदी में बात करो, मुझे हिंदी नहीं आता है, थोड़ा थोड़ा आता है, बहुत सारा हिंदी मुझे नहीं आता है। एंड इसमें गलत होने का, उसको क्या कहते हैं, गलत होने का संभावना, गलत होने का पॉसिबिलिटी ज़्यादा है, मुझे हिंदी नहीं आता है। সো আসলে হ্যাঁ, যেটা বলছিলাম, যে সো সেই জায়গা থেকে আসলে আমি কখনো এরকম চিন্তাও করিনি, আমার মাথাতে এরকম কখনো চিন্তাও আসেনি যে আমি
মিডিয়া আসবো, বাট ও সময় আমার যারা স্কুল ফ্রেন্ড ছিল তারা আমাকে ডেফিনেটলি, আমার মনে হয় 90 বা 95% তারা আমাকে ফলো করে, যেহেতু আমার কোনো নিজস্ব ফেসবুক আইডি নাই। আমার একটা পেজই আছে, এটা ভেরিফাইড পেজ, অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডি, আমার একটা লিঙ্কডইন আইডি আছে, এই তিনটাই আমার, এর বাইরে আমি কিছু চালাই না আসলে। সো আমার নিজস্ব কোনো ফেসবুক আইডি নাই। তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে আইডি ছাড়া পেজ কীভাবে চালায়। এটা হচ্ছে আমার যারা অ্যাডমিন আছে আমি তাদের আইডি দিয়ে পেজে ঢুকি, কারণ আমার আমার নামে কোনো আইডি নাই। সো যেটা বলছিলাম যে ওই সময় যারা আমার স্কুল ফ্রেন্ড ছিল, যারা আমার কলেজ ফ্রেন্ড ছিল, যাদেরকে আসলে ওরকম সুন্দরী হিসেবে কলেজ ফ্রেন্ডরা, স্কুল ফ্রেন্ডরা অনেক মাথায় তুলে রাখতো বা টিচাররা অনেক বেশি আদর করতো, তারা কালের অতল গহ্বরে হারিয়ে গেছে। আমি এটাকে কখনোই খারাপ বলবো না, কারণ এক একজন এক এক রকম, তাদের জীবন, তারা সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেছে, তারা ওটাকেই প্রায়োরিটি দিয়েছে, এবং দিস ইজ রাইট, দিস ইজ ওকে, বিকজ আই গেস মেনি ম্যান মেনি মাইন্ড, এক একজন এক এক রকম। দিস ইজ নট নেসেসারি যে আমাকে ওদের মতো হতে হবে, আমি তো ওদের মতো হতে পারবো না। সো দিস ইজ অলসো রাইট যে ওরা আমার মতো হবে না, এক একজন এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকবে। আচ্ছা, যেটা বলছিলাম আসলে, তো ও সময়টাই আসলে আমি ভাবতাম যে হয়তো ওরা এরকম, ওরা অনেক সুন্দর দেখতে, ওরা মনে হয় বড় হয়ে এটা করবে ওটা করবে। সময়ের সাথে সাথে সব কিছুই ওদের সবই কেমন জানি হয়ে গেছে, তারা আর কোনোখানেই নেই। কেউ হয়তো পড়াশোনা করছে, কেউ বিয়ে শাদী হয়েছে, সংসার করছে, দুটোর মধ্যেই আছে, কেউ পড়াশোনা করছে বা কারো বিয়ে হয়েছে, কারো অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছিল, তারা বিয়ে সংসার করছে। তো আমার কাছে সবসময় মনে হয়েছে সংসার আর দুটো বাচ্চা সবারই হবে, ইটস নট এ ভেরি বিগ ডিল, সবার হবে। কে বলবে যে তার সংসার হবে না? যেমনই হোক হবে, বাচ্চা যেমনই হোক হবেই, দুটো তিনটা একটা বাচ্চা হবে ইনশাল্লাহ। আমার ও সময় মনে হয়েছে যে উইমেন শুড ডু মোর, মোর অ্যান্ড মোর। একটা মেয়ের জীবন শুধুমাত্র আমি অনেক ভালো পড়াশোনা করবো, একটা খুব ভালো স্বামীর জন্য, একটা ভালো ছেলের সাথে, একটা অনেক ভালো ফ্যামিলিতে, টাকা পয়সা আল্লাহ ঘরে আমার বিয়ে হবে, শুধু এজন্য আমি পড়াশোনা করব। বাট মানে এজন্য পড়াশোনা করার পরে জীবনটা আমি সব কিছু শুধু সংসারই করব, বাচ্চাই জন্ম দিব, একটা মেয়ের জীবন এতটুকু কেমন হবে? উইমেন শুড ডু মোর। আমার ওই সময় থেকেই শুধু এটা মনে হতো যে উইমেন শুড ডু মোর, বাট আমার আসলে কখনোই এটা মনে হয়নি যে আমি মডেলিং করব, ওর আমি আসলে এভাবে এসে সচরাচর রীতির যে মডেলিং, এই ধারাটাকে এভাবে, ওটাকে কি বলে, ফেসবুকের ভাষায় পোক করব বা হিট করব, আমি এগুলো কখনো চিন্তা করিনি, নেভার এভার আই থট লাইক দ্যাট। সো আমি বলবো যে ডেস্টিনি, আল্লাহ আমাকে ভীষণ ভালোবাসেন যে আমাকে এত তাড়াতাড়ি এরকম একটা জায়গায় নিয়ে এসেছে, বিকজ এরকম বহু নায়িকা আছে, বহু মডেল আছে যারা অনেক মডেলিং করে, অনেক বিলবোর্ডে কাজ করে, অনেক টিভিসি করে, বাট নো ওয়ান নোজ দ্যাম। ওই জায়গা থেকে আমি আমাকে ভীষণ লাকি মনে করি যে আমি আসলে আমি আসলে খুব অল্প সময়ে অনেক 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 বেশি রেসপন্স পেয়েছি। ওই জায়গা থেকে আমি আসলে অনেক অনেক বেশি লাকি, আমাকে লাকি মনে করি আমি অনেক বেশি। সো আসলে স্কুল টাইমে আমার এগুলোই মনে হতো যে একটা মেয়ের জীবন শুধুমাত্র স্বামী, সংসার, বাচ্চা এতটুকুর মধ্যে কেন সীমাবদ্ধ থাকবে? ওমেন হ্যাভ টু ডু মোর, মোর অ্যান্ড মোর। বাংলাদেশের এখন ইকোনমিতে মেয়েদের অনেক বড় একটা অনেক বড় একটা ইফেক্ট তো আছে ডেফিনেটলি, এবং আমাদের যিনি প্রাইম মিনিস্টার, শি ইজ অলসো অ্যান ওমেন। সো সেসব ক্ষেত্র থেকে আসলে আমার আই ফিল ভেরি প্রাউড, আমার খুব ভালো লাগে। বাট আসলে ওই সময়টাতে আমার এগুলো মনে হতো। সো দুটো বাচ্চা, স্বামী, সংসার সবার হবে, সবার জীবনে আসবে এইগুলা, এমন কেউ নাই যে কারোর জীবনে আসবে না, হয়তো কারো আগে আসবে, কারো পরে আসবে, কিন্তু আসবে।
বাট টু বি সামওয়ান ভেরি স্পেশাল হওয়া, ইটস নট সো ইজি। এটা আসলে খুব একটা বেশি ইজি ব্যাপার না। টু বি সামওয়ান ভেরি স্পেশাল হওয়া, এই ব্যাপারটা খুব একটা বেশি ইজি না। সো সেই ক্ষেত্র থেকে আমি আসলে অনেক বেশি লাকি ফিল করছি। অ্যান্ড আমার পাস্ট আসলে অনেক রকমের পাস্ট আমার ছিল। আমি যদি বলি যে স্কুলে একটা ক্রাইসিস টাইম তো আমি পার করেছি, কলেজে আরেক রকম ক্রাইসিস ছিল, যখন ভার্সিটি শুরু করলাম তখন আরেক রকম ক্রাইসিস, আর এখন আরেক রকম। মানুষের জীবনে ক্রাইসিস সবসময় থাকবে। বাট অতীত নিয়ে যদি কথা বলতে চাই, যে অতীতটা ট্রিমেন্ডাস দিয়ে আমাকে পাল্টিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল, সবারই থাকে, ইটস নট এ ভেরি বিগ ডিল। তো ওই ছেলেটার সাথে যখন আমার রিলেশন ছিল, সে আমাকে সামহাউ ক্যাপচার করে রাখে। লাইক আমাকে কোথাও যেতে দিবে না, কোথাও কাজ করতে দিবে না, বসতে দিবে না, এটা করতে দিবে না, কারোর সাথে কথা বলতে দিবে না। ইটস ওকে, এটা ভালোবাসার একটা আসলে বহিঃপ্রকাশ, আমি এটাকে কখনো ব্লেম করব না। বাট উল্টো দিকে সে আসলে ব্যাপারটা ছিল যে আমাকে ক্যাপচার করে রাখছিল, কারণ সে মেবি বুঝতে পারছিল যে আমার খুব ব্রাইট একটা ফিউচার আমার জন্য অপেক্ষা করছে। আর হয়তো বা আমি যদি সেই ফিউচারের টানে এখানে চলে আসি, তাহলে হয়তো আমি তাকে ভুলে যাব, এরকম কোনো কিছু হতে পারে, হয়তো বা সেগুলো মনে করছিল। বাট একটা মানুষের সাথে তো এরকম বিহেভ করা আসলে উচিত না। এবং ইন দ্য মিন টাইম সে সেরকম সবগুলো কাজই করতো যেগুলো কাজ সে আমাকে করতে দিত না। তাহলে এটা আসলে কেমন রিলেশনশিপ, যে আসলে বয়ফ্রেন্ড যা খুশি তাই করবে ছেলেটা, আর মেয়েটাকে এইভাবে ঘরের মধ্যে শিকলের মাঝখানে আটকায় রাখবে। সো শিকল দিয়ে আসলে সবাইকে আটকায় রাখা যায় না, ইটস আ টাফ। শিকল সবাইকে মানবে না, শিকল দিয়ে সবাইকে আটকায় রাখা যায় না। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আনসো লাকি। অ্যান্ড আমি সেই ব্যারিয়ারটাকে, আমি সেই অবস্টাকেলগুলোকে ওভারকাম করে এখানে আসতে পেরেছি। বাট ইয়েস, আই পাস্ট সো মেনি সো মেনি আনফরগটেবল আনকমফোর্টেবল নাইটস, যেগুলো আমাকে বাধ্য করেছে শক্ত হতে এবং এখানে আসতে। আমার এখনো মনে পড়ে যে আমি যখন ঘুমাতাম, আমার বিছানা বালিশ একদম কান্নায় নষ্ট হয়ে যেত, ভাসিয়ে দিতাম। কজ আমাকে বাবা প্রতিনিয়ত বলতো, কি করলা জীবনে, কি করলা, কি করলা, একটা ছেলের জন্য তোমার এই অবস্থা, একটা ছেলের জন্য নিজের জীবনটাকে। সব ছেলের সাথে ভালোবাসার প্রেমের ব্যাপারগুলো মানুষের জীবনে সবসময় আসবে। এগুলোকে পাশে রেখে মেয়েদেরকে অবশ্যই ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়া দরকার। হোয়াট এভার ইউর ক্যারিয়ার ইজ, হতে পারে তুমি ডক্টর, হতে পারো তুমি নার্স, হতে পারো তুমি একজন ক্লার্ক, হতে পারো তুমি একজন ব্যাংকার, তুমি যাই হও না কেন, তুমি নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হও, যেন তোমার কথা আর 10টা মানুষ শোনে, সেই দিন পর্যন্ত তোমাকে কাজ করতে হবে। সো ওই সময় আসলে ওই ক্রিটিক্যাল সময়টা আমাকে পুরোপুরি পাল্টায় দেয়, পুরোপুরি। মানে যুদ্ধের পরে বিধ্বস্ত আমি যুদ্ধক্ষেত্র থেকে সামনের দিকে একটু 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 করে আসতেছি। আর ওই সময় আমার মাথায় আসলে মিডিয়াটা এভাবে ঢোকে। সো আমি আসলে ডেফিনেটলি বলবো যে ঝড় সবসময় মানুষকে ধ্বংস করতে আসে না, কিছু কিছু ঝড় মানুষের রাস্তাকে পরিষ্কার করতে আসে। যেমন ওই সময় আমার মাথায় ওটা ঢুকে গিয়েছে, আমাকে সামনে যেতেই হবে, নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হাউ, বাট আই হ্যাভ টু মুভ অন, আই হ্যাভ টু গো ফরওয়ার্ড, আই হ্যাভ টু গো ফরওয়ার্ড, আই হ্যাভ টু গো ফরওয়ার্ড। আমার সবসময় আমার ওই সময় এই কথাগুলোই মনে হতো। সো দ্যাট ডেমন্স ক্রিয়েট আ লট ফর মি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যদি ভালো কোনো গুণ থাকে, আমি বললাম না যে আমি আসলে অনেক অনেক বেশি সাহসী, আমার যদি বড় কোনো গুণ থাকে তাহলে এটাই যে আমি অনেক 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 বেশি সাহসী। আল্লাহ আমাকে সাহস দিয়েছেন। সো এটাই, আর কিছু আমার মধ্যে খুব একটা বেশি যে পজিটিভ দিক আছে তা না। আমি ভীষণ সাহসী। মানে আমি 2 মিনিটের জন্য হয়তো ব্রেকডাউন হয়ে যাব, কান্নাকাটি করবো, পরক্ষণে আবারই চোখের পানি মুছে একদম সর এবার চল। সো আমি একটু এরকম টাইপের, এবং এই ব্যাপারটা আমাকে ভীষণ হেল্প করেছে। বিকজ
যুদ্ধ যতই বড় হোক না কেন আমাকে যুদ্ধ করতে হবে, আমি এটাকে মনস্থির করে ফেলেছি, আমাকে যুদ্ধ করতে হবে। দ্য শো মাস্ট গো অন, নো ম্যাটার হাউ অ্যান্ড নো ম্যাটার হোয়াট। যেভাবে হোক আমাকে সামনে যেতে হবে, যুদ্ধ করতে করতে আমাকে সামনে যেতে হবে। দ্য শো মাস্ট গো অন। আমাদের মিডিয়ার ভাষায় আসলে একটা কথা আছে যে দ্য শো মাস্ট গো অন, নো ম্যাটার হোয়াট। যেভাবে হোক না কেন আমাকে খেলতে হবে, মানে খেলার মাঠ ছেড়ে আমাকে যাওয়া যাবে না। সো খেলার মাঠে থাকলে একটা না একটা সময় বল আমার পায়ে আসবে এবং আমি গোল করতে পারবো, বাট দ্য শো মাস্ট গো অন, নো ম্যাটার। আমার লাইফে গিভ আপ কথাটা নাই, আমার ডিকশনারিতে মোটেও গিভ আপ কথাটা নাই। নেভার এভার গিভ আপ ইন মাই লাইফ, আই নেভার এভার গিভ আপ, নেভার। আমার লাইফে গিভ আপ ব্যাপারটা নাই, আমি কখনো গিভ আপ করতে পছন্দ করি না। 2-4 মিনিটের জন্য কান্নাকাটি, হুলুস তুলুস, বাসান টিস্যু মিশু, অস্থির উল্টোপাল্টা, তারপর আবার সব ঠিক হয়ে যায় আমার। কারণ আমি জানি যে আমি সবসময় একটা কথা বিলিভ করি, যে আমি সবসময় এই কথাটা বিলিভ করি যে আসলে the mountain that you imagine has to be climbed by you and you. The mountain that you imagine has to be climbed by you, only you. সো আমি আসলে এটাকে খুব খুব বেশি বিলিভ করি যে আমার মনের মধ্যে যে তুফানটা উঠেছে, আমার মনের মধ্যে যে ঝড়টা উঠেছে, এই ঝড়টাকে শুধু আমিই থামাতে পারি, আর একজন না। কেউ আসবে না, কেউ আসেনি। তোমাকে তোমার মতো করে সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, কিছু মানুষ সাহায্য করবে, কিছু মানুষ সাথী হবে কিছু সময়ের জন্য, এর বাইরে কোনো কিছু না। সো লাইফের ওই ক্রিটিক্যাল সময় আমি এগুলো বুঝে গিয়েছিলাম, অ্যান্ড ফ্রম দ্যাট আই জাস্ট মুভড অন। অ্যান্ড হলিউড সিনেমার ওই আসলে আমি একটা সিনেমা দেখেছিলাম, চার্লিস অ্যাঞ্জেল মেবি, এই টাইপের কিছু, 3টা মেয়ে একসাথে সবাইকে ধাম ধাম করে মেরে। সো ওইরকম কোনো কিছু সুপার পাওয়ার আমার মধ্যে চলে আসলো সাডেনলি, অ্যান্ড আই গেস আমাকে এই পাওয়ারটা ডেফিনেটলি সুপার পাওয়ার আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন পাক পারওয়ারদিগার। সো ফ্রম দ্যাট টাইম আমি সবসময় বিলিভ করি যে man can do anything and everything they want, just your choice. It's okay, you may slept several times, it's okay to be slept, but it's not okay to fall down. মানে মাটিতে পড়ে থাকাটা ইটস নট ওকে। তুমি পা পিছলে পড়েছো জীবনে 10 বার, ইটস ওকে, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ওখানে শুয়ে কাতরানো আর কান্নাকাটি করা কোনো সমাধান না, এগুলো কোনো সমাধান দিতে পারে না মানুষকে। সো দ্যাট টাইম আমি আসলে এগুলো শিখেছি, অ্যান্ড এটার আগ পর্যন্ত আমি ভীষণ তুলু তুলু বাবু বাবু মেয়ে ছিলাম। লাইক মা খাওয়াই দিত, বাবা, মা স্কুলে নিয়ে যাইতো, কখনো মার্কেটে যাইনি, কখনো কাঁচা বাজারে যাইনি, কখনো শপিং করিনি, বাসার কোনো কাজ করিনি। হ্যাঁ, আমি খুবই সাধারণ মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে এসেছি, ইটস ভেরি ট্রু, বাট আমার বাবা মা আমাকে কখনো কাজ করায়নি, নেভার। আমরা 2 বোন, আমরা 2 বোনে আমি কখনো কাজ করিনি, নেভার। আমার মা সবসময় বলতো আমার মেয়ে কাজ কেন করবে, আমার মেয়ে নিজের ক্যারিয়ার গড়ুক, নিজের পায়ে দাঁড়াক, পড়াশোনা করুক। সো সবার ক্যারিয়ার আসলে সব দিকে হয় না। সবাই যদি ডাক্তার হয়, তো সবাই যদি ডাক্তার হতো তাহলে কাজী নজরুল ইসলাম কে হতো? সবাই যদি কাজী নজরুল ইসলাম হতো তাহলে কবি শামসুর রহমান কি হতো? সবাই যদি শামসুর রহমান হতো তাহলে শ্যাম বেনেগাল কে হতো? সবাই যদি শ্যাম বেনেগাল হতো তাহলে তানুশ্রী দত্তা কে হতো? সো থিংস আর রিলেটেড লাইক আ সাইকেল। সবাই সব কিছু হবে না, সবার ক্যারিয়ার সব দিকে একদিকেই যাবে না, বিভিন্ন ডিরেকশনে যেতেই পারে, ইট মে, বাট মেক শিওর যে আসলে তোমার ক্যারিয়ার যেদিকে যাচ্ছে তুমি সেখানে ভালো করছো কিনা, এটা মেক শিওর করা খুব বেশি দরকার। সো এটাই ছিল আমার অতীত, যেটা আমি বললাম। আমি এটাও জানি যে আমার অতীত নিয়ে আমি যেগুলো বললাম সেই রকমের কমেন্ট আমি 80%ও পাবো না, কারণ 80% ব্যস্তই হয়ে আছে আমার আইব্রুটা কেমন, আমার চোখের কালারটা কেমন, আমার লেন্সের কালারটা কেমন, আমার লিপ কালারটা কেমন, আমার চুলের কালারটা কিভাবে এসেছে, আমার শেপটা কিরকম লাগছে। 80% এগুলো দেখা নিয়ে ব্যস্ত, আর 20% আই গেস তারা শুনেছে। আমি এগুলো বুঝি আসলে। আই এম ভেরি সেন্সিটিভ বিকজ আই এম ভার্গো। আমি কন্যা রাশির জাতিকা, এবং আমি আসলে বিলিভ করি যে
কন্যা রাশির জাতক জাতিকা বোথ আসলে খুব 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 বেশি সেন্সিটিভ জোডিয়াক সায়েন্স ফর এভার, অ্যান্ড তারা আসলে মানুষকে খুব ভালো পড়তে পারে। আমরা মানুষকে খুব ভালো পড়তে পারি, বুঝতে পারি মানুষ কি চায় আসলে, এগুলোকে খুব ভালো রিলেট করতে পারি আমরা এগুলোকে। আমার মনে হয় ভার্গো এই কাজগুলো খুব 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 ভালোভাবে পারে, আমার এটা মনে হয়। জিনারা খান, হ্যাঁ আপু শুনেছি। হোয়াট এভার, থ্যাংক ইউ। আমি জানি আসলে 20% শুনেছে আর 80% ব্যস্ত ছিল আমাকে দেখতে, আমাকে কেমন লাগছে আজকে ড্রেসের কালারটাতে, সানাইকে কেমন লাগছে, ওর চুলগুলো কেমন লাগছে, ওকে কেমন লাগছে, আচ্ছা ও কেন এরকম করে, আচ্ছা দেখ 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 দেখ, এ ওকে মেনশন আর এ ওকে ঘুতাঘুতি চিমঠা চিমঠি করতে করতেই 80%-এর সময় পার হয়ে গেছে। সো ইটস ওকে, আই নেভার মাইন্ড, বিকজ সাউথ এশিয়ানরা এমনই। আমি এটা কখনো আমার দেশকে দোষ দিব না, নেভার, আই নেভার ব্লেম মাই কান্ট্রি। এটা সাউথ এশিয়ানদের প্রবলেম, এটা আমাদের সোসাইটির প্রবলেম। Amit Barah, your past is like same as me. It's okay, move on. Whatever, Amit. Whatever. Past মানুষের জীবনে থাকবেই। It's not a very big deal. We have to move on. I know it's very difficult, but মাথায় একটা ব্যাপার রাখতে হবে যে যে নৌকাটার স্বপ্ন আমি দেখেছি ওটাকে আমাকেই নিয়ে তীরে নিয়ে আসতে হবে। আমার হয়ে আরেকজন নিয়ে আসবে না, আমাকেই নিয়ে আসতে হবে। সো হ্যাভ টু ওয়ার্ক। ওকে, একজন বলেছে যে শাহরিয়ার খান অনেকটাই হৃদয় বিদারক ছিল তোমার পাস। ইট ওয়াজ, থ্যাংক ইউ শাহরিয়ার। আই নো 20% অডিয়েন্স আমার কথাগুলো শুনেছে আর 80% আমাকে দেখার জন্য ব্যস্ত ছিল। ইটস ওকে ফর মি, আই নেভার মাইন্ড, আই এম হ্যাবিচুয়েটেড, আসলে আমি ইউজ টু হয়ে গেছি। সো আমি আমার মাথায় নিয়েই আসি যে আমার অডিয়েন্স 80% আমাকে দেখবে আর 20% আমার কথা শুনবে, অ্যান্ড ইটস ওকে ফর মি। এটা আমার জন্য ওকে হয়ে গেছে। আমি এতদিনে এতটুকু বুঝতে পেরেছি আসলে। সো আই নেভার মাইন্ড। আপনার আগের একটা পোস্টে দেখেছি আপনার নামের, ও আচ্ছা হ্যাঁ, আমার নামের মানে শানাই মিন্স নয়েজ, বিউটিফুল নয়েজ মিউজিক, যেটা মানুষকে আনন্দ দেয়। And if you want to know my another name like Shuprabha, it's a Russian name, and এটার মানে হচ্ছে যে আলোটা অন্ধকার চিরে আসে, বিদ্যুতের ঝলকানি বা আলো, এই টাইপের চোখ ধাঁধানো আলো, তির্যক আলো। It's a Russian name. Oh, শাকিল আহমেদ, কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। ইটস ওকে, ইটস ওকে, ইটস নট, নো প্রবলেম, ইটস ওকে। আই জাস্ট মুভড অন, দ্যাটস দ্য ভেরি বিগ থিং। আমি সামনে এসেছি, আমি এটাকে ওভারকাম করেছি। দিস ভেরি বিগ থিং, নো ম্যাটার হাউ। ও
um আর ইউ Adnan Farouk is watching it. Who is Adnan Farouk? How did you overcome? Okay, how did I overcome? Because ওই সময় আমি আমার আসলে মেন্টালিটিটাকে ওভাবে গ্রো আপ করেছিলাম। আমি আমাকে বুঝিয়েছি, আমি আমাকে বলেছি যে আই হ্যাভ টু মুভ অন। এই সময় আমি আমাকে হেল্প করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমাকে হেল্প করবে না যদি আমি আমাকে হেল্প না করি। সো দ্যাট টাইম আমি আমাকে হেল্প করেছি, নো ম্যাটার হোয়াট, অ্যান্ড ইট ওয়ার্কড আউট। আমরা আসলে বিপদে পড়লে অনেকে আত্মহারা হয়ে দিশেহারা হয়ে একে খুঁজি ওকে খুঁজি একে খুঁজি ওকে খুঁজি। এত মানুষ কি কেউ কাউকে বিপদে পড়লে হেল্প করে? কেউ কাউকে বিপদে পড়লে হেল্প করে না। সো ইউ হ্যাভ টু হেল্প ইউর ওন সেলফ, দ্যাটস ভেরি বিগ ডিল। তুমি তোমাকে হেল্প করছো কিনা? বিপদে কেউ পাশে ছিল না, ইটস ওকে, তুমি তোমার পাশে ছিলা, তাহলে হবে। কিন্তু বিপদে যদি তুমিও তোমার পাশে না থাকো, দেন ইটস নট ওকে। তোমাকে কেউ বিপদ থেকে উঠাতে পারবে না। বিপদে নিজেকেই নিজের পাশে থাকতে হয়। সবাই তো আছেই, নিজেকে নিজের পাশে থাকতে হয়। No one will help until you help your own self. বিপদে কেউ কাউকে আসলেই হেল্প করে না। বিপদে নিজেকেই নিজেকে হেল্প করতে হয়। বিপদে ছায়াও নিজের পাশে থাকে না। সো দ্যাট টাইম আই অ্যাকচুয়ালি লার্ন দ্যাট I have to move on. I have to look forward. সো আসলে আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে তোমরা তোমাদের করোনা ভাইরাসের এই কোয়ারেন্টাইনের দিনগুলোতে তোমরা তোমাদের এরকম কোনো একটা অতীতকে রিকল করতে পারো, একটা মেমোরিকে রিকল করতে পারো। তোমরা তোমাদের সাথে তোমাদের সেই আমিটাকে মেলাতে পারো যে আমিটাকে তোমরা পিছনে রেখে আসছো। জীবন সবসময় সুন্দর। জীবন এমন না যে জীবন আসলে এখন খুব ভালো যাচ্ছে জন্য এখন সুন্দর, কিছুদিন পরে একটু খারাপ যাবে জন্য কিছুদিন পরে খারাপ লাগবে জন্য জীবন আমার এই জীবন ভালো লাগে না। জীবন এরকম না, জীবন সবসময় সুন্দর। জীবন সবসময় সুন্দর। একটা সময় সুন্দর আর একটা সময় খারাপ। It's not life. Life is always beautiful, amazing. It's amazing life. সো করোনা ভাইরাসের এই দিনগুলোতে আমার আসলে একটা ছোট্ট চেষ্টা ছিল আমার অডিয়েন্সকে ধরে রাখার বা অডিয়েন্সকে বলার বাট মাই পাস্ট। সো করোনা ভাইরাসকে নিয়ে আমি অনেক কিছুই করতে চাই, কিন্তু আসলে আমার ক্ষমতা আমার সামর্থ্য নিশ্চয়ই রানী সেকেন্ড এলিজাবেথের মতো না বা প্রিন্সেস ডিয়ানার মতো না। আমি অনেক কিছু চাইলেও করতে পারি না, বাট আমি আমার জায়গা থেকে যতটুকু করার এতটুকু করব। আমি আমার অডিয়েন্সকে যেটা বলার আমি সেটা বলবো। এর অনেক বেশি কিছু করতে চাইলেও আমি আসলে করতে পারি না। আর মাঝে মধ্যে আমি আসলে এমন অনেক কাজই করি, কারণ আমার মা আমাকে বলেছে, বাবা ডান হাত দিয়ে যদি বাম হাত জানতে পারে সেটা আর দান থাকে না, সেই দানের কোনো অস্তিত্ব থাকে না, ওটা বিলীন হয়ে যায় ওটার অস্তিত্ব। সো আমি মাঝে মধ্যে এরকম অনেক কাজ করি যেটা সবাই জানতে পারে, কারণ আমি একটু সোশ্যালি অ্যানাউন্স করি এজন্য যে আমি চাই আমার আশেপাশের মানুষগুলো যেন আমাকে দেখে হলেও ঠিক আছে ও করতেছে আমরাও দেই, এতটুকু চিন্তা ভাবনা থেকেও যেন তারা মানুষের জন্য কিছু করে।
এই চিন্তা থেকে। আর মাঝে মধ্যে এমন কিছু করি যেগুলো মানুষের জানার দরকার নাই, কারণ সেটা শুধুমাত্র আমার আর আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সেটা আমি করি। এবং আমার মনে হয় যে সেটা আমার আর আমার সৃষ্টিকর্তার আল্লাহ রাব্বুল আলমিনের মাঝে থাকাটাই ভালো। কারণ সেটা মানুষের মধ্যে না আসাই ভালো। তো সেটা আমি কখনোই আনি না বা আনার চেষ্টাও করিনি, আমি বানবো না আমার লাইফে। বাট যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে কিছু কিছু কাজ এরকম করি যেটা আমি সোশ্যালি অ্যানাউন্স করি, বিকজ আমি মনে করি আমাকে দেখে যদি একটা মানুষও আসে সেটাই আমার প্লাস পয়েন্ট। মানুষের জন্য আসুক, মানুষ মানুষেরই জন্যে। লোকালয় যদি শূন্য হয়ে যায় সেখানে আমার অস্তিত্বও থাকবে না। আমরা সবাই মানুষের জন্য। সো আসলে এই আপডেট বা আমাকে বলছে আপডেট দিতে, আমি জানি না আসলে আপডেট কি। কারণ নাও ডেজ আমি বাসায় এত এত বেশি ব্যস্ত হয়ে গেছি, আমার বিভিন্ন কাজ, বাসা বাড়ি পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, যেহেতু আমি রান্না করতে পারি না একদমই, আই কান্ট কুক, নেভার এভার। আমি আমার লাইফে কখনোই, আমার মনে হয় আমি নুডলস, ডিম সিদ্ধ, শরবত বানানো, একটু শ্যামাই রান্না করা, এগুলোর বাইরে আমি কোনো কিছু রান্না করেছি বলে আমার মনে হয় না। আই কান্ট ইভেন কুক। আমি রান্না করতে পারি না। আমি ঘর ঝাড়ু দিতে পারি, ঘর মুছতে পারি, বাথরুম পরিষ্কার করতে পারি, ঘর গুছাতে পারি সুন্দর মতো, কিন্তু আমি রান্না পারি না। আমার রান্না এত খারাপ হয়, নিজেরই খাইতে খারাপ লাগে, জন্য আমি রান্না কখনো প্র্যাকটিসও করিনি, টু বি ভেরি অনেস্ট। সো ও রায়হান, আচ্ছা আমি রান্না করতে পারি। ও তুমি রান্না করতে পারো, আমি আমি রান্না করতে পারি না, আই কান্ট কুক। আই কান্ট কুক। ওফ, মানুষ কিভাবে রান্না করে? রান্না খুবই কঠিন একটা কাজ, কারণ রান্না খারাপ হলে কেউ খেতে পারবে না। একটা মানে আমি যদি গরুর মাংস খুব খারাপ করে রান্না করি, এত টেস্টি একটা খাবার আমাদের সবার এত পছন্দের গরুর মাংস, এটাও কেউ খেতে পারবে না। আমি যদি মাছ, খাসির রেজালাটা খুব খারাপ করে রান্না করি, এত রিচ একটা ফুড, এটাও কেউ খেতে পারবে না। সো রান্না খুবই ডিফিকাল্ট ব্যাপার, একটু খারাপ হলে কেউই খেতে পারে না। সাদমান শ্রমিক তুহিন আপু, আমি আসতে পারি আপনাকে রান্না? নো। ডিম ভাজি করতে পারো? এই হ্যাঁ, আমি ডিম ভাজি করতে পারি। মরিচ, পেঁয়াজ আর লবণ আর একটু হলুদের মধ্যে ডিমটা দিয়ে ওটাকে নেড়ে তেলের মধ্যে দিয়ে উল্টায় পাল্টায় দিলেই ভাজি হয়ে যায়। কিন্তু উল্টানোর সময় আমার একটু গায়ের মধ্যে তেল ছিটে আসার ভয় লাগে আমার মাঝে মধ্যে। রান্না অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। I can cook a কি বলেছে? I can cook a lot. It's okay, you can cook a lot, but I can cook a lot.
আম, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সাঁতার কাটতে জানেন না? আই এম লিসেনিং, সুইমিং শিখছি। থ্যাংক ইউ। মেকআপ মেকআপ তো করি না, একদম হালকা ব্লাসম দিচ্ছি, মেকআপ তো করিনি আমি। How much is it? $3 for implant?